হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি। এখানে দেখতেই পারছো অনেক ভিড়। তোমরা অবশ্যই ভাবছো এটা কিসের ভিড়। আমাদের এখানে বৃন্দাবন থেকে মহারাজ এসে ভাগবত পাঠ করেছিল, সেটারই ব্লগটা শেয়ার করলাম। অনেক লোক হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছ ওখানে একজন বসে আছে, ওটাই হলো বৃন্দাবনের মহারাজ। আর এই যে আরতি হচ্ছে এখন। এই যে সন্ধ্যা আরতি করার পরে যে মহারাজ চলে যাচ্ছে, এটা ছিল ফার্স্ট দিনেরটা। এই যে সবাইকে মানে টাটা করছে, মানে চলে যাচ্ছে সে, তার জন্য উনি আমাদের এখানে ভাগবত পাঠ পড়ে আর ওই পারে থাকে, মানে এই পারে পড়তে ভাগবত পাঠ পড়তে আসে আর ওই পারে থাকে উনি। ওই পারে ওনার রুম দেওয়া হয়েছে, তার জন্য এই যে চলে যাচ্ছে। ওটা সব ভক্তরা এই যে বাইক মানে টাটা করে দিচ্ছে এটা ওনাকে। এই চলে যাচ্ছে। আর উনি ভাগবত পড়তে 1,30,000 টাকা নিয়েছিল, আর আগের বার নিয়েছিল 70,000 টাকার মতো। তারপরে ভাবো কত বেশি নিয়েছে এবারটা। তারপরে এই যে চলে গেল এটা। তারপরের দিন এই যে না, তারপরের দিনটা সেদিনই এই যে ঠাকুরকে আবার আরতি করে নেওয়া হচ্ছে। তখন আরতিটা বাস শুরু হয়েছিল আর তখন উনি চলে গেছিলো, তার জন্য বন্ধ করে দিয়েছিল মাঝে। তারপরে এই যে আরতি করছে এখানটায়। আর তোমরা অবশ্যই, আমি সাউন্ডটা রেখে দেবো আসতে, তোমরা শুনতেই পারবে। আর আমি কত দূর থেকে দেখছি তোমরা দেখলেই বুঝতে পারবে। না সরি, এটা হচ্ছে তারপরের দিন। মানে যখন ভাগবত পড়া শুরু হবে তার আগে ঠাকুরকে পুজো করে নেওয়া হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরকে পুজো করে নেওয়া হচ্ছে। এই যে পঞ্চপ্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করছে ঠাকুরকে। আর ওই যে উনি ওখানে বসে আছে, সবাই ভিডিও করছে। উনি কিছু একটা বলছে মনে হচ্ছে, বুঝতে পারছি না, তোমরা শুনলেই বুঝতে পারবে। তোমাদেরকে আমি শেয়ার করবো অবশ্যই ভিডিওটা। আর এই যে এখানে যতজন ছিল, মানে সামনে না, মানে ওই মহারাজের আশেপাশে বসে, তারা সবাই নাকি বৃন্দাবন থেকে এসেছিলো। আমরা অতটাও জানি না, বাস আমরা গেছিলাম শুনতে আমাদের এখানে হচ্ছিল, তো সবাই বলছিল যাবি, তো আমি মা আর বাবা গেছিলাম শুনতে। আর এই যে সবাই হাততালি দিচ্ছে আর শুনছে। আর আমিও একটু ভিডিও করে নিলাম পেছনে বসে। আর আমি অনেক পেছনে বসেছিলাম, মানে সামনে তো জায়গাই পাইনি। সামনে মনে হয় সন্ধ্যার থেকে সামনে পুরো বুকিং হয়ে যায়, সামনে কেউ জায়গা পাবে না। আর লাস্টের দিকে থাকে, বাট দেখা যায় লাস্টের দিকে। আমি দেখতে পেয়েছি, তো কেন দেখা যাবে না। আমি অনেক পেছনে ছিলাম। এই যে দেখো উনি ওটা কিছু বলছে, চলো তোদের সাথে সেটাও শেয়ার করি কি বলছিল উনি। রাধে রাধে। এবার শুনুন, আমাদের মাঝে আমাদের সমাজ বন্ধু সোমনাথ বাবু, যে আমার অত্যন্ত প্রিয়, আমরা তাকে পেয়েছি আজকে। না 5 মিনিট উনি আপনাদের কাছে এমন সনাতন ধর্মের উপর দুটো কথা শোনাবেন যা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে, গ্যারান্টি রইল। আপনারা একটু শুনুন। আমি বিশেষভাবে তাই হয়তো বললেন, আমরা প্রত্যেক বছর দুর্গাপুজোয় বিশেষ করে আমাদের বাবা মার হাত ধরে সেই ছোটবেলা থেকে আমরা দুর্গা ঠাকুর দর্শনে যাই। বড় আনন্দের বিষয়। বড় বড় লাইটিং, বায়ুতে আছি, আমি অগ্নিতে আছি, দারুণ লাগে। নিশ্চয়ই সেই মাটির মূর্তির ভিতরে ভগবান স্বয়ং আছেন, কিন্তু ভ্রষ্টাচারীদের এই দর্শন মানতে না পারার জন্য আজীবনের আমার প্রতিবাদ থাকলো আপনাদের সবার মধ্যে দিয়ে। আপনারা এরপরে যখন দুর্গা ঠাকুর দর্শনে যাবেন, দুর্গা ঠাকুর দর্শন নিশ্চয়ই করুন, কিন্তু লাইন দিয়ে ওই সার্কাসের প্যান্ডেল আর লাইন দিয়ে ওই লাইটিং দেখবেন না, যা আমাদের ধর্ম প্রচারের কোনো জায়গায় কোনো প্রাধান্য পায় না। আগামী দিনের এই দিনের পুজো বন্ধ হোক, মায়ের আরাধনা হোক, মাতৃত্বের শ্রদ্ধা হোক, আর আমার পরম পূজ্য ভগবানের সবাই সান্নিধ্য পান, আশীর্বাদ পান।
বাবাজি মহারাজের স্নেহধন্য হন আপনারা, আর তার মুখে নিশ্চিত বাণী শুনে নিজের জীবনকে সুন্দর আরও সরল। কালকে ছাত্র শিবির হবে, আপনারাই বলুন। সবার কি পরীক্ষা টরীক্ষা নেই তো? এই আমার দিকে ধ্যান দাও, এই ছাত্ররা আমার দিকে ধ্যান দাও। কালকে ছাত্র শিবির হবে? হবে রে? কয়টার সময় হবে? সকাল 7টা? শিওর তো? শিওর? গার্জিয়ানদের নিয়ে আসবে, তারাও যেন শোনে। 7টায় ছাত্র শিবির হবে। ছাত্র শিবিরের পর তারপর যারা নাম দীক্ষা নেবেন তারা উপস্থিত থাকবে, ঠিক আছে? আগামীকালের অনুষ্ঠান সকাল 7 ঘটিকায় ছাত্র শিবির হবে। মাইকের ব্যবস্থা রাখবেন। এবার আমাদের যাবার ব্যবস্থা করে দিন। তারপরে এখানে এই যে ইনি গান করছে, মানে ইনি এই সাধুটাও ওই মহারাজের সাথে এসেছিল, এখানে গান করছিল, তোমায় হৃদয় ছাড়ে রাখিব ছেড়ে দেব না, এই গানটা করছিল। মানে উনি অনেক কিছু বলেছিল। তোমরা ওই ভিডিওগুলো আমি নিতে পারিনি, যদি নিতাম আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম। উনি এটা সবাইকে করছিল, তোমাদেরকে একটু একটু করে শেয়ার করো ভিডিওটা। যদি আমি পুরোটাই শেয়ার করি তাহলে না ভিডিওটাই কপিরাইট পড়ে যাবে, তার জন্য মাঝে মাঝে আমাকে একটু কথা বলতেই হবে। তোমরা শোনো এবারটা। আর একটা কথা, এখানে না বাউল গান যারা করে তারা দেখবে মানে গান করতে করতে একটু মাথা ঝাঁকা স্টেজের পেছনে যায়, কেন যায় আমি জানি না। আমি অনেক জায়গায় বাউল গানকে দেখেছি, আমার গ্রামেও দেখেছি। আমি এটা আজ পর্যন্ত বুঝতে পারিনি এরা কেন এরকম মাথা ঝাঁকায় আর কেন বারবার স্টেজের পেছনে যায়। তোমরা যদি জানো অবশ্যই আমাকে বলো যে ওরা কেন এরকম করে। আমি জানি না। যে ওনার গান করা হয়ে গেছে, এবারটা মহারাজও চলে যাবে, উনিও মহারাজের সাথে চলে যাবে, তার জন্য অনেক একটু কথা বলে নিচ্ছে মাইকে। মানে মহারাজের ইচ্ছাতে উনি গান করেছিল, না হলে উনি গান করতো না, এটাই বলেছিল। আর ওই গানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আমার তো ভালোই লাগে, তোমায় হৃদয় ঝাড়ে রাখিব ছেড়ে দেব না, না না ছেড়ে দেব না। বাট এই গানটা না উনি অন্যরকম করেছেন। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ মহারাজ চলে যাচ্ছে, আর কত ভিড়, মানে ওনাকে একবার দর্শন করে বলে যে মহারাজ চলে যাচ্ছে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।